আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাভিউ লাইভে। আপনাদের সাথে আছে আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক, সিলেটের করোনা পরিস্থিতির সর্বশেষ আপডেট আমরা প্রতিদিনই আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি। আজকে সর্বশেষ যে অবস্থা, 14 জন মানুষ গত 24 ঘন্টায় মারা গেছেন সিলেটে, এবং এই 14 জনের মধ্যে বেশিরভাগই কিন্তু সিলেট জেলার ওসমানী হাসপাতালের যারা রোগী আছেন তাদেরকে নিয়ে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর ব্যস্ততম এলাকা জিন্দাবাজারে, এবং আগামী 5 অগস্ট চলমান যে লকডাউন আছে সেই লকডাউন শেষ হওয়ার কথা, এবং এই দুপুরের সময়ও কিন্তু জিন্দাবাজার পয়েন্ট অন্যান্য দিনের চেয়ে বলা চলে যে অনেকটাই ব্যস্ত। আমরা বেশ কিছুক্ষণ ধরেই এই জায়গাটিতে অপেক্ষা করছিলাম, দাঁড়িয়েছিলাম, এবং এখানে দেখেছি প্রচুর সংখ্যক মানুষ যাওয়া আসা করছেন, এবং রাস্তাঘাটে প্রচুর সংখ্যক গাড়িও আমরা দেখতে পাচ্ছি। বলা চলে যে লকডাউন 5 তারিখে শেষ হবে, সেই লকডাউন শেষ হওয়ার আগেই বোধহয় মানুষজন লকডাউন শেষের দিকে চলে যাচ্ছেন, এরকম একটা মনোভাব মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, করোনা পরিস্থিতি সর্বশেষ যে অবস্থা, মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে আরও 14 জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ 24 ঘন্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 853 জন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে সোমবার দুপুরেই তথ্য জানানো হয়েছে। দর্শক, সেখান থেকে জানানো হয়েছে যে রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত সময়ে সিলেট বিভাগে 14 জন করোনা রোগী মারা গেছেন। এর মধ্যে ওসমানী হাসপাতালে 4 জন সহ সিলেট জেলাতে মারা গেছেন 10 জন, সুনামগঞ্জের 1 জন, মৌলভীবাজারের 1 জন ও হবিগঞ্জ জেলায় 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা এখন 716। যে 716 জন মানুষ মারা গেছেন তাদের মধ্যে সর্বোচ্চ 571 জনই মারা গেছেন সিলেট জেলাতে। বাকিদের মধ্যে সুনামগঞ্জে 52 জন, মৌলভীবাজারে 61 জন ও হবিগঞ্জে 32 জনের মৃত্যু হয়েছে। দর্শক, 571 জন যে সিলেটে মারা গেছেন তাদের বেশিরভাগ সিলেটে হওয়ার কারণ হচ্ছে সিলেটের ওসমানী হাসপাতালে যে রোগীরা মারা যান বিভিন্ন জায়গা থেকে এসে, তাদেরকে কিন্তু সিলেট জেলার হিসেবে কাউন্ট করা হয়। সে কারণে সিলেট জেলায় মৃত্যুর সংখ্যা একটু বেশি। এরপরেও ওসমানী হাসপাতালে যারা আছেন তাদেরকে নিয়েও কিন্তু সিলেটে মৃত্যুর সংখ্যা অনেক বেশি। করোনা মহামারীর সংক্রমণের যে ঊর্ধ্বগতি, তা কিন্তু কঠোর লকডাউন দিয়েও কিন্তু নিশ্চিত করা যাচ্ছে না, সংক্রমণ রোধ করা যাচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন 853 জন। গতকালও আমরা জানিয়েছিলাম 996 জন। গতকাল প্রায় 1000-এর মতো নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছিল, এবং আজকে 853 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। মানুষের মধ্যে যে প্রচুর সচেতনতা আমরা লক্ষ্য করতে পারছি, তারা কিন্তু মাস্ক পরছেন, তবে অনেকেই মাস্ক পরছেন না। এই যে মাস্ক পরা না পরার যে ব্যাপারগুলো আছে, সেগুলো নিয়ে কিন্তু মানুষের মধ্যে যদি সচেতনতা তৈরি না হয় তাহলে কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে। দর্শক, যে 853 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে তাদের মধ্যে সিলেট জেলাতেই আছেন 479 জন, সুনামগঞ্জের আছেন 107 জন, মৌলভীবাজারের আছেন 190 জন ও হবিগঞ্জে আছেন 77 জন রোগীকে শনাক্ত করা হয়েছে। গতকাল নমুনা পরীক্ষা দিয়েছিলেন 1954 জন, এবং তাদের মধ্যে এই 800-850 রোগীকে শনাক্ত করা হয়েছে, অর্থাৎ শনাক্তের হার কিন্তু অনেকটাই বেড়ে গেছে। দর্শক, শনাক্তের হার 43.65%। সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 41,305 জনে। এর মধ্যে সিলেট জেলাতেই শনাক্ত হয়েছেন 25,815 জন, সুনামগঞ্জের আছেন 4,818 জন, মৌলভীবাজারের আছেন 5,749 জন ও হবিগঞ্জে আছেন 4,923 জন রোগী। সর্বশেষ 24 ঘন্টায় সিলেটের সুস্থতার হারও কম নয়। সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে আরও 468 জন রোগী করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। সব মিলিয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যা এখন 31,311 জন। এছাড়া বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে 422 জন করোনা রোগী চিকিৎসা নিচ্ছেন।
দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সিলেট নগরীর সর্বশেষ অবস্থা, করোনা পরিস্থিতির সর্বশেষ খবর। যে খবর অনুযায়ী বলতে হয় প্রায় 8.5 শতাধিক মানুষ কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন এবং 14 জন মানুষ এই ভাইরাসে গত 24 ঘন্টায় মারা গিয়েছেন। মাত্র দুদিন আগেই সর্বোচ্চ সংখ্যক মৃত্যু আমরা দেখেছিলাম, 17 জন মানুষ মারা গিয়েছিলেন এবং গতকালও কিন্তু 9 জন মানুষ মারা গিয়েছেন। দর্শক, আমরা করোনা পরিস্থিতির এই যে কঠিন সময়, সেই কঠিন সময় শুধুমাত্র মোকাবেলা করতে পারি নিজেদের সচেতনতার মাধ্যমে, ঘরের মধ্যে অবস্থান করে এবং সামাজিক দূরত্ব বজায় করে, মাস্ক পরিধান করে। আমরাও আশা করব মানুষজন সব ধরনের স্বাস্থ্য সচেতনতা মেনে চলবেন। আমরা আবারও সংযুক্ত হব বাংলাভিউ লাইভে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব সিলেট নগরীর সর্বশেষ আপডেট। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউর সাথে থাকুন।